জুলাই বিপ্লবের সময় আমাদের পুলিশের ৬০০ গাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে। আমাদের যে সামর্থ্য ছিল তার থেকে 20% সামর্থ্য আমাদের কমে গেছে পুলিশিং করার। আমাদের এই পুলিশ বাহিনীকে অন করতে হবে। আমরা যদি পুলিশকে এম্পাওয়ার না করি সবাই মিলে, তাহলে আইন যদি নিজের হাতে তুলে নেই, তাহলে আমাদের কিন্তু দেশটা অকার্যকর হয়ে যাবে। তো সুতরাং একটা কার্যকর, শান্তিপূর্ণ, নিরাপদ বাংলাদেশ গঠনের জন্য আমাদের শান্তিপ্রিয় জনগণ আমাদেরকে সহযোগিতা করবে এই আশাবাদ ব্যক্ত করছি। এবং আমাদের ক্রিমিনাল বা খারাপ লোকের সংখ্যা খুবই কম, কিন্তু আমরা সবাই মিলে তাদেরকে বর্জন করি। আমাদের বর্তমান গণতান্ত্রিক সরকারের নির্বাচনী ১ নম্বর এজেন্ডা ছিল আইন শৃঙ্খলার উন্নয়ন। আইন শৃঙ্খলার উন্নয়ন না হলে দেশে বিনিয়োগ আসবে না, শিল্প কারখানা এস্টাবলিশড হবে না, বেকার হয়ে যাবে। আর এই বেকার যুবক সম্প্রদায়কে কর্মসংস্থানের জন্য আইন শৃঙ্খলা দরকার, ঠিক রাখা দরকার। সেই লক্ষ্যে আমরা বাংলাদেশ পুলিশ একটি সুষ্ঠু, সুন্দর, নিরাপদ পরিবেশ তৈরির জন্য আমরা কাজ করে যাচ্ছি। আর আমরা জনগণের সহযোগিতা চাই। এই জন্য অফিসিয়ালি আমি বগুড়া থেকেই আপনার এই কমিউনিটি পুলিশিং যে সমাবেশ করলাম, এইটা আমরা সারা বাংলাদেশে গ্রামে গঞ্জে ছড়িয়ে দেব। এর মাধ্যমে পুলিশ এবং জনতা সবাই মিলে আমরা দেশে একটি নিরাপদ বাংলাদেশ গড়ব। বাইকের অতিরিক্ত খরচে চিন্তিত? নিয়ে আসুন রাইডো, মাসের খরচ মাত্র ৩০০ টাকা।